রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের প্রতি বিশ্বাসের ঘাটতি থাকায় বিস্তর আলোচনার পরও ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। মঙ্গলবার রাজধানীতে নাগরিক কোয়ালিশনের আলোচনা সভায় রাজনীতিবিদরা এমন কথা জানান। তারা বলেন, সাংবিধানিক বিতর্ক কমিয়ে সমাধানে আসার বিকল্প নেই। সংবিধান সংস্কার, নির্বাচন, রাষ্ট্রকাঠামো ও গণভোট সহ বিভিন্ন বিষয়ে টানা ২৭০ দিন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। তারপরও সব দলগুলোর পক্ষ থেকে অনেকগুলো বিষয়ে আপত্তি আসে। এর পরিপ্রেক্ষিতে আগামী ৭ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসার জন্য সময় বেঁধে দিয়েছে সরকার। এই অবস্থায় রাজনৈতিক দলগুলোর করণীয় নির্ধারণ করতে মঙ্গলবার রাজধানীতে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে নাগরিক কোয়ালিশন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, নাগরিক প্রত্যাশা ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক এই আলোচনায় যোগ দেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। তারা বলেন, সাংবিধানিক বিতর্ক কমিয়ে সমাধানে আসতে হবে। সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত যদি রাজনৈতিক দলগুলো না মানে, তাহলে সরকারকে সরে যেতে হবে। অ্যান্ড দেন যে পরিস্থিতি হবে, সেই দায়টা রাজনৈতিক দলগুলোকে ভাগ করে নিতে হবে। এছাড়া আর কোনো পথ জনগণের কাছে খোলা থাকবে না। বাংলাদেশের সাধারণ মানুষের চাওয়া পাওয়ার থেকে আমরা এইটুকু বুঝতে পারি যে আমরা সবাই নির্বাচনই চাচ্ছি। আমরা এই যে সংস্কারের যে আলাপটা, সেটা একটা সমাধানের দিকে চাই। অন্য বক্তারা বলেন, গণ অভ্যুত্থানকে হালকা করার জন্য এখন নানা আলোচনা হচ্ছে। সকল রাজনৈতিক দলকে চা বিস্কুট যে খাইলো সকাল থেকে বিকাল পর্যন্ত আলেরিয়া সাহেবদের সাথে, এটার আলটিমেট গোলটা কি? ভাই, প্রথমেই ডক্টর ইউনূস এসে বলতে পারতো যে এই ৮৪টা আইটেম আছে, আপনাদের ঘরে ঘরে পাঠিয়ে দিলাম, আপনারা টিকমার্ক দেন, আমরা কোথায় আপনারা একমত কোথায় দ্বিমত, এক সপ্তাহের মধ্যে আমার কোর্স কমপ্লিট। আমি এভাবে দেখি যে এটা কোনো ফান্ডামেন্টাল বিষয় নয়। ফান্ডামেন্টাল বিষয় হলো আমি, আমার, আমিত্ব, আমি করব, আমরা করব, তোমরা কেন, সকলে কেন, এত চাপাচ্ছেন কেন? এই জায়গায় একটা ব্লক লাগছে। এই আলোচনা করে গণ অভ্যুত্থানের স্পিরিটটা নষ্ট হচ্ছে। বক্তারা অভিযোগ করেন, পুনরায় আলোচনার সুযোগ না দিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর কোর্টেই বল ছেড়ে দিচ্ছে। পলিটিক্যাল স্পেকট্রামে যে ডিফারেন্সেসগুলো আছে, সেখান থেকে যদি সবাই ছাড় দিয়ে ঐক্যের জায়গায় আমরা না আসি, তাহলে মাইলেজ নিতে গিয়ে আমরা ওই পুনরায় সংকটটা তৈরি করব। আমরা অনেক বড় একটা পরিবর্তন আনতে চাচ্ছি সংবিধানে। এত বড় একটা পরিবর্তন আনার সুযোগ এক্সিস্টিং সংবিধান আমাদেরকে দেয় না। এখন সংবিধানের বাইরে যখন যে এটা করছি, তখন সেটা চুপ্পু করতে পারে, প্রফেসর ইউনূসও করতে পারে, অন্য আরেকজনও করতে পারে। বাট এটা করার ক্ষমতাটা দিচ্ছে আমাদের জুলাই গণ অভ্যুত্থান। তারা মন্তব্য করেন, দেশের জনগণের স্বার্থে বিভেদ ভুলে সকলের এক হওয়ার বিকল্প নেই। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।